ওই প্রচণ্ড গরমে বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে, বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে যেটা আমাদের অবশ্যই মেনে চলা উচিত বা যে দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে সারাদিন বাচ্চা যেখানে রয়েছে সেখানকার পরিবেশটা যেন একটু ঠান্ডা ঠান্ডা থাকা যায়। কারণ দেখুন বাইরের পরিবেশকে তো আমরা সূর্যের তাপকে তো আমরা কন্ট্রোল করতে পারি না, টেম্পারেচারকে আমরা ওভাবে কন্ট্রোল করতে পারবো না, বাট আমরা ঘরে যদি ব্যবস্থা নিতে পারি তো সেটা কিন্তু বাচ্চাদের শরীর ঠান্ডা রাখতে, পেট ঠান্ডা রাখতে অনেক ভালো সাহায্য করে থাকে। বাচ্চাকে এমন একটা ঘরে রাখুন যে ঘরটা সারাদিন ধরে খুব বেশি যে রোদ পায় সেরকম না, একটু ঠান্ডা ঠান্ডা টাইপের। বাচ্চা যে ঘরে রয়েছে সে ঘরের ছাদে যদি আমরা কিছু ব্যবস্থা করে নিতে পারি, যে ছাদে কিছু বিছিয়ে দেওয়া যাতে রোদটা সরাসরি ছাদটাকে গরম করতে না পারে। ছাদে অনেকে দেখবেন হোয়াইট কালার করে দেয়, তো সেই রকম কিছু ব্যবস্থা করে দিতে যদি পারেন তো সেক্ষেত্রে কিন্তু তাপটা কম টানে এবং ঘরটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। বাচ্চার যে ঘরে রয়েছে সেই ঘরের মেঝেটাকে যদি একটু মুছে দিতে পারেন দিনের মধ্যে 2বার, তাহলে সেই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা মতন হয়। আর দোতলায় যদি ঘর থাকে তাহলে একতলার ঘর অনেকটাই ঠান্ডা ঠান্ডা থাকে। বাচ্চাকে সেই একতলার ঘরে রাখুন। যদি বাচ্চা যে ঘরে রয়েছে তার উপরে কোনো রকম ঘর না থাকে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন সিলিং ফ্যানের পরিবর্তে স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান টাইপের এমন কোনো ফ্যান রাখার যেখান থেকে ওই ছাদের গরমটা আসবে না। স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান যেগুলো হয় সেগুলো তুলনামূলক কিন্তু ঠান্ডা হাওয়া দেয়। তো সেই রকম একটা ব্যবস্থা আমাদের করতে হবে বাচ্চাদেরকে আর কি যতটা সম্ভব ঠান্ডা ঠান্ডা পরিবেশে রাখা। আর যে সমস্ত বাচ্চাদের বাড়িতে ধরুন এসি রয়েছে তো যতটা সম্ভব তাদেরকে যদি মনে করেন যে এসির মধ্যে রাখবেন সেটা খুবই ভালো। প্রচণ্ড গরম যে টাইমটায় থাকে মানে মোটামুটি ধরুন একেবারে 10টা থেকে শুরু করে 3:30 4টে পর্যন্ত এই সময় খুব খুব রোদের তাপ থাকে। তো এই টাইমটাতে যদি বাচ্চাকে বাইরে না বের করা হয়, ঘরেতেই রাখা হয়, সেটা বাচ্চাদের শরীর ভালো রাখতে কিন্তু ভীষণ ভালো সাহায্য করে থাকে। ইনডাইরেক্টলি এইভাবে ঘর ঠান্ডা রেখে বাচ্চাকে প্রচণ্ড গরমে বাইরে না বার করেও কিন্তু আমরা বাচ্চাদের শরীরটাকে ঠান্ডা রাখতে পারি, ওদের পেট ভালো রাখতে পারি।